দল দিয়ে কি করবেন আপনি? দল দিয়ে তো জাতির টাকা পয়সা লুটে খাচ্ছেন। কে কাকে চিনে না? সবাই সবকে চিনে। দেশের উন্নয়নের নাম দিয়ে কোটি কোটি টাকা লুটে খায় যারা। আব্দুল্লাহর বক্তব্য আপনারা শোনেন। এদের মধ্যে কারোর ন্যায়পরায়ণতা নেই। এরা কেউ বিশ্বস্ত মানুষ নেই। জাতির কি করবে? ওর জন্মই মিথ্যার ওপরে, ওর জন্মই প্রতারণার। জাতির কি করবে ও? আর এই তো নির্বাচন পদ্ধতি তো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। এটা হলো ইলেকশন। এটাতে মুচিও নেতা হবে, চোরও নেতা হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা যেটা বললেন সেটা হলো সিলেকশন। জ্ঞানী গুণী বসে এক জায়গাতে নেতা নির্বাচন হবে। তো ইলেকশন দিয়ে আপনি একটা ন্যায়পরায়ণ নেতা বের করবেন, তার নাম হলো উমর। এটা হলো সিলেকশন দিয়ে হতে পারে, মানে পদ্ধতি উল্টা। ঠাকুর বললো উমর তোমার আকাশ তোমার, আরে ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। সারা বাঙালি পুরুষ নারী সবাই বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো কোনোদিন বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, মা কাকে বলে? মাই তো বুঝলো না যে আমি কি দিয়ে মা। সৎ মা। সৎ মার বাস্তবতা বুঝেন না? এই যে দেখেন, এই যে দেখেন সৎ মা দেখাচ্ছি। ওই ঘর থেকে তার নিজের পেটের মেয়ে এসেছে, ও বসে আছে এখানে। তখন বলছে আম্মু আসো আসো, আম্মু বসো, আম্মু কি খেয়েছো? আম্মু খেয়েছো? এবার সৎ মেয়ে আসছে, এখানে আলি কেন, এখানে আলি কেন, যা ও ঘরে যে তোকে বসতে বললাম, যা ওই ঘরে বস। ওটা সৎ মা। তো এই সৎ মা মাকে কি শিখাবে? কিন্তু সৎ মা হ্যাঁ করে হেঁটে চলে যাচ্ছে, ওটা ওর মা, সৎ মা। আঙ্গুলের নখ দেখেন, নখ বড় আছে, নেইল পালিশ দেওয়া আছে। ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ। নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা কার কাজ? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ। তো ওটা ওর মা। ওকে খালা বলবে না তো মা বলবে কেমনে? ওকে সৎ মা বলে ডাকবে। যেই মায়ের মেয়ের নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, সেই মেয়ে যদি মাকে মা বলে ডাকে তো অন্যায় হবে। এটা ওকে সৎ মা বলবে। তো মায়ের দায়িত্ব পালন করেনি। দায়িত্ব কি জিনিস তার জানাও নাই। বাপও দায়িত্ব পালন করে না। আল্লাহর নবী বললেন যে তিনটে মেয়েকে যদি লালন পালন করে তাহলে মেয়ে তিনটে বিচারের মাঠে তার জন্য অন্তরাল হয়ে যাবে। মানে ওইদিকে থাকবে জাহান্নাম, এদিকে থাকবে বাপ, আর মেয়েরা মধ্যে থাকবে। আল্লাহকে বলবে যে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই যে বেঁকে গেলাম, আগে দেন আমার আব্বাকে জান্নাতে, তারপরে কোনো কথা। তিনটা মেয়েকে লালন পালন করবে। তো লালন পালন কিভাবে? তখন আল্লাহ রসুল বলছেন এক, আল্লাহ মাহন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল, ঘুরেটা তো ওটাই আসলো। দুই, আদ্দা বাহন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, তাহলে ঘুরে তো ওটাই আসলো। তিন, আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে ভালো আচরণ করলো, খাইস্টা মেষ্টা করলো না, সৎ মেয়ের সাথে যেমন করে তেমন করলো না, ভালো করলো। তখন এ মেয়ে তিনটাকে হয়ে যাবে, অন্তরাল হয়ে যাবে। 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান, এক নাকি হবে না। তো করাবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। জিম্মেদারি পালন করবেন, জন্মের সাথে সাথে তাহানিক করবেন, 7 দিনে দিনে আকিকা দিবেন, দিতেই হবে ভিক্ষা করে হলেও। এ তো কুরবানি নয় যে দিলে ভালো, না দিলেও হলো। ভিক্ষা করে হলে আকিকা দিতে হবে, 7 দিনের দিনই দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। হুজুরে বলেছে, বলুক হুজুরে, আমি বলিনি কোনোদিন। 7 দিনের দিনই দিতে হবে। কানা হোক, ন্যাংরা হোক, খোড়া হোক, যেটাই হোক না কেন, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুমি, বাপের জিম্মেদারি। খাতনা দিতে হবে, কোনো অনুষ্ঠান নেই। আকিকের আপনি অনুষ্ঠান খাওয়াতে পারেন মানুষজনকে, নিজে খাবেন। আকিকের গোস্ত বাপ মাই খাবে, আকিকের গোস্ত বাপ মাই খাবে, দাদা দাদি খাবে। তো বলছে আকিকের গোস্ত বলে বাপ মাকে খাওয়া হয় না। বাড়ি কোথাও বলে ইয়েতে আপনার গাজীপুর। কি ব্যাপার? গাছ টাছ এখনো জঙ্গল হয়ে আছে নাকি? মানুষজন যেতে পারে না? কি দিয়ে বুঝলেন যে বাপ মা খেতে পাবে না? বাপ মাই খাবে আকিকের গোস্ত, দাদা দাদি খাবে। ভালো লাগলে পাড়া প্রতিবেশীকে দিবে, দিয়ে খাওয়া ভালো। সেই জন্য এটা কুরবানির গোস্ত নয় যে দিতে বাধ্য। কুরবানির গোস্ত নেকির জন্য। আল্লাহ বলছেন ওকে দিতে হবে, ফকির মিসকিনকে দিতে হবে, আপনি দিতে বাধ্য। আর আকিকার গোস্ত নিজের গোস্ত। 7 দিনের দিন মাথা নেড়ে করতে হবে, নাম রাখতে হবে, মাথার চুল সমপরিমাণ রূপা হিসাব করে দান করতে হবে।
এগুলো বাপের জিম্মেদারি। ছেলেকে পড়াশোনা শিখাবে, এক নেকি হোক আর না হোক জিম্মেদারি পালন করবে। নেকি তো সব মেয়ের ব্যাপারে, নেকি সব মেয়ের ব্যাপারে। তো মেয়েকে কি শিখালো? কেন হ্যাঁ হ্যাঁ করে হাসছে আর হাঁটছে? কেন হাসছে আর যাচ্ছে? কি শিখালো? ও বাপ, ও সৎ বাপ, ও মা, ও সৎ মা। পশু প্রাণীর মতো দিন কাটে, গরু ছাগলের মতো। আপনি সভ্য বলেছেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে সভ্য বলিনি। যারা একসাথে বসে টিভি দেখে, যারা এইভাবে ছেলে মেয়েকে রাস্তায় ঘুরায়, নগ্ন পোশাকে মেয়ে চলে, স্কিন পায়জামা পরে থাকে, বাপ মাথায় টুপি থাকে, এইকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, পশু প্রাণীর মতো যদি প্রমাণ করতে না পারি, এদেরকে যদি বন্য অসভ্য বর্বর প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে টাঙ্গাইলের শেষ অংশ বক্তব্য শেষ করলাম, জিন্দেগিতে বক্তব্য দেব না। আর এই কথা বলে আসছি 90 সাল থেকে, মানে 35 বছর চলছে। 90 সাল থেকে না আমি আপনার সাথে আছি, আপনার কল্যাণের জন্যই। সম্মানিত দিনী ভাই বোন, কথা আবারও ফিরে যায়, যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে, গল্প গুজব না করে, বসে হোক দাঁড়িয়ে হোক, কিছু সময় আপনি বক্তব্য শুনুন। ঐকান্তিকভাবে আপনার কাছে এটাই কামনা করি। আর আপনার জন্যই আমি এসেছি, আপনার জন্যই অপেক্ষা করছি আমি। দান এই কারণে বাতিল হয়ে যায়, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, এই ইবাদতের জগতে সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত কবুল হলে অন্য ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে অন্য কোনো ইবাদত কবুল হবে না। তো এটাও তো একটা ব্যতিক্রম ইবাদত হয়ে গেল। আর সালাত এক অবাক ইবাদত, যে কারো সাথে আপোষ করে না, কোনো পদ্ধতিতে আপোষ করে না। হজ করে, হজে বছর করলেন না, সামনে বছর করেন, হবে, সমস্যা নেই। সিয়াম রোজা একটা ফরজ বিধান, আপনার সাথে আপোষে আছে। কিভাবে? আপনি অসুস্থ, এখন করিয়েন না, পরে করবেন, এই যে আপনার সাথে আপোষ করলো। জাকাত আপনি 1 মাস আগে দিয়ে দেন, 2 মাস পরে দেন জাকাত, এই যে জাকাত একটা ফরজ বিধান, আপনার সাথে আপোষ করলো। সলাত জি না, অজু করে সলাত আদায় করতে হয়, বলে পানি নেই, তায়াম্মুম করে পড়ো, মাটি নেই, এমনিতেই পড়ো। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, বিনা কেবলাই পড়ো। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়ো। বসে থাকা যায় না, তো শুয়ে থেকে পড়ো। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হবে, পরিষ্কার নাই, যাতে পেশাব পায়খানা হাইজের রক্ত লেগে আছে সেটা পড়েই পড়ো। কোনো কাপড়ই নেই, তো বলো উলঙ্গ হয়ে পড়ো, নেন। এবার কোনো আপোষ নাই, ব্যতিক্রম ইবাদত সলাত। বলছে হুজুর আমার আব্বা মারা গেছে, তো 3 ওয়াক্ত সলাত কাজা হয়ে গেছে। ও আচ্ছা, তোমার আব্বা 3 ওয়াক্ত সলাত কাজা হয়ে গেছে, তাহলে 5 5 5 1,500 টাকা জরিমানা দাও, আমি জানাজা করে দিই। অথচ সলাতের কোনো কাফারা নেই, এই টাকা দিয়েও জানাজা করে নিয়ে চলে গেল। তো যার ঋণ আছে তারও জানাজা হুজুর করছে। তা আল্লাহ নবী বলেছেন যে হুজুর ধর্ম বেচে খাওয়ায়। আল্লাহ নবী বলছেন যার ঋণ আছে তার জানাজা নেই। ও তো তার বোকামি মাথায় চেপেছে, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছে। আমি তো লোন নিয়ে ব্যবসা করতে বলিনি, আমি যে পরামর্শ দিয়েছি 35 বছর থেকে, সেটা হলো চকলেট, লোনই লাগবে না। তারপরে কলা, তারপরে কাপড়, মোটামুটি একটা ভালো পর্যায়ে যেতে 30 বছর সময় লাগবে। তো আপনি এখন ব্যাংক থেকে টাকা উঠে কলকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, এই ব্যবসার কথা তো আমি কোনোদিন বলিনি। 47 না 97 কোটি, 97,000 কোটি টাকা জনৈক ব্যক্তি, যে ব্যক্তি নৌকায় ধরা পড়লো, তো টাকা তো তাহলে এর নাম দেশের উন্নয়ন? জি না। পশু প্রাণীর মতো জীবন, গরু ছাগলের মতো জীবন, কুকুর শ্রীলের মতো জীবন। এ কথা আমি বলিনি, আল্লাহ বলছে। আপনি যদি এ কথায় কষ্ট পান, আমার কিছু করার নেই।
পশু প্রাণীর মতো জীবন, গরু ছাগলের মতো জীবন, কুকুর শ্রীগুলোর মতো জীবন আল্লাহ বলছে। আমি গরিব মানুষ, তাতে কি আছে? 5 ওয়াক্ত সালাত আদায় করব, মানুষের বাড়িতে দিন মজুরি করে খাবো, এসার সালাত আদায় করে ঘুমিয়ে যাব। সহজ পথ জীবনে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, একটু কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন, 4, আড্ডা না পিটা। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবো না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এসার সালাত আদায় করে গিয়ে দোকানে বসে মাথায় টুপিতে বসে আছেন আর ল্যাংটা মেয়ে নাচছে আর আপনি তাকিয়ে আছেন, তখন আপনি ভালো মানুষ? আপনাকেই যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি ভালো মানুষ, তা আপনার একটু সেই তো কি করি, আসলে বাড়ি যেতে মন চেনে বসে আছি সেই জন্য একটা কিছু বলবে, তার মানে ওইও ভালো মানুষ নয়। জাবের বলছেন যে আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবো? এটা জিজ্ঞাসা। জাবের রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট সাহাবী, উনি বলছেন আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তাহলে দেখেন তো আল্লাহর নবী কি বলছেন। উনি বলছেন ফা আমারানি, আল্লাহর নবী আমাকে আদেশ করলেন, আন আসরিফা বাসারি, যে আমার মুখটা এভাবে ফিরিয়ে নেব। তো আমাদের দেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে টাকা আদায় করে মাদ্রাসা চলতো, যার কারণে দান যে একটা ইবাদত এ কথা মানুষ ভুলে গেছে। দিয়ে মানুষ মনে করেছে যে দান চাই তার প্রয়োজনে, দান যে আমার প্রয়োজনে চাই, এটা উল্টে গেছে। দান মূলত মানুষের প্রয়োজনে, কিন্তু আমাদের দেশে বুঝলো মানুষ যে যে দান চাচ্ছে তার প্রয়োজনে। তো যে দান চাচ্ছে, এই ছেলে, এই ওই যে মহিলা মানুষ ঢং ঢং করে হাঁটছে, হ্যাঁ করে, তুমি দেখতে পাও না? যাও পাহারা দাও, যাও পাহারা দাও। কি করো তোমরা গ্রামের ছেলে? মেয়ে মানুষ হ্যাঁ করে হাসছে, চলে যাচ্ছে, দেখো না, আমি শুনতে পাই, পাহারা দাও। একবারে যেন পিপিলিকা পার হতে না পারে, ওখানে দাঁড়াবা, মধ্যে দাঁড়াবা, এখানে দাঁড়াবা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার গ্রামে না আসলে তুমি খুব ভালো করেই চিনো, আর তোমার এখানে কথা বলতে হবে এই জিম্মেদারি আমি নিয়ে আসিনি। তুমি আমাকে টাকা দিবে, সে টাকা দিয়ে গাড়ি চালিয়ে যাবো বাড়ি, এ পর্যন্ত আমার হিসাব নাই। আমার জীবনে আমি কোনোদিন মানুষের 5 পয়সার হিসাব করিনি, 5 পয়সার হিসাব করিনি, ভাবিনি আমি কোনোদিন। 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চেয়েছি। এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে বক্তব্য দেব না। তোমরা ডেকে নিয়ে এসে সম্মান করতে চেষ্টা করো, জীবন বাজি রেখে সম্মান চেষ্টা করবো। ওখানে দাঁড়াবা, এখানে বাহিরে দাঁড়াবা। যারা বাহিরে আছে তারা তো বুঝতে পারে না, মহিলা মানুষ এসেছে গল্প করতে করতে, হ্যাঁ হ্যাঁ করতে করতে ঢং ঢং করে এসেছে, আবার চলে যাচ্ছে। কেন যাচ্ছে? তার স্বামী নাই, এই জন্য যাচ্ছে। কেন যাচ্ছে? স্বামী যা আছে, ও কা পুরুষ, ওকে দিয়ে কি করবে না? বাপ নাই সেই জন্য যাচ্ছে। তো বাপ তো আমি বলিনি, ওটা চাচা, আমি কথা বলেছি, ওটা তার সৎ বাপ। সৎ বাপ যার কারণে জিম্মেদারি পালন করানো, তো যাবেই। ওর মা নাই, তার কারণে এভাবে যাচ্ছে। ওর মা তো নাই, ওর মা যেটা ও বলছে ওটা তোর মা না, ওটার খালা, ওর সৎ মা। মা তো মা হয়, যার গতি বিধি নিয়ম নীতি মা। এ তো বহুদিন বলেছি, মা হলে 4টে জিনিস লাগে। বুখারী মুসলিমের হাদিস, মা হলে 4টে জিনিস লাগে। 1, মা মেয়েকে বিদ্যা শিখাবে। 2, মা মেয়েকে শিষ্টাচার শিখাবে। বুখারী মুসলিমের হাদিস। তো হ্যাঁ করে হাসছার চলে যাচ্ছে, এটা কোন শিষ্টাচার? 3, মা হচ্ছে যে মেয়েকে সাজগোজ করে মাথার চুল চিরুনি করে পরিপাট করে রাখবে। 4, মা হচ্ছে মেয়েকে পাহারা দিবে। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মা হলো মেয়ের ছেলের জন্য পাহারাদার। আমি বলিনি এই কথা। তো কি পাহারা দিল, কি শিষ্টাচার শিখালো? মা হলি হবে? ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, তাই ও মা। মা কাকে বলে তার তো জানা নাই, ওটা ভাবেনিও কোনোদিন। দিন কাটছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগেলের মতো। ও কথা আল্লাহ বলছেন, বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে। তা আল্লাহ তো এরকম লোককেই বলছে।
এরকম মা এরকম বাপকে বলছে, থাকে খায় পেশাব করে পায়খানা করে দিন কাটায়, তার নাম মানুষ? যে না, এটা পশু প্রাণীর জীবন, এটা গরু ছাগলের জীবন, এটা কুকুর শ্রীগালের জীবন। আর এদের চরিত্রকে হিসাব করতে 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 আল্লাহর নবী বলছেন যে আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে এমন ভাবে মিশে যাবে, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মাতও করবে। চাল চলন কথাবার্তা পোশাক আশাক সব নোংরা হয়ে যাবে। আবার বলছেন যে ওদের গান বাজনা বাদ্যযন্ত্র খেল তামাশা নেশাদার দ্রব্য এমন হয়ে যাবে যে সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে শুয়োর বানর। কেন বলছেন আল্লাহ নবী শুকুর হয়ে যাবে বানর হয়ে যাবে? আল্লাহ নবী বলবেন যে কুকুর শ্রীগাল হয়ে যাবে, বলবেন যে সাপ ব্যাং হয়ে যাবে, তো কেন বলবেন যে বানর হয়ে যাবে আর শুকুর শুয়োর হয়ে যাবে? কেন বলছেন? বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী। মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, হিন্দুদের অনুকরণ করবে, সেদিন এরা সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে বানর। বাজনা তো বাজতো হিন্দুদের বাড়িতে, তা মুসলমানের বাড়িতে বাজে। আল্লাহ রাসূল ওই কথা বলছেন, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মতের আলেম ওলামা ধর্ম বেচা খাবে। আমি আমার জীবনে আশঙ্কা করে গেলাম তিনটি। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়। আমি আশঙ্কা করে গেলাম জাতির উপরে। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর ধর্ম বেচা খাবে। দুই, সাতাবত কাবাইল মিনুমতাল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, বাপের ছবি মায়ের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এক লোক আমাকে বলছে, উচ্চশিক্ষিত মানুষ, বিত্তশালী মানুষ, আমাকে বলছে আমি আমার মাকে খুব ভালোবাসি, তাই আমার মায়ের ছবিটা মাথার উপরে রেখেছি। তা আমি বলছি আপনি কুসন্তান। কেন এইভাবে বলেন আব্দুর রাহিম সাহেব? বলে কুসন্তান না হলে আপনি এত খারাপ কাজ করছেন কি করে? মার ছবিকে সম্মান করছেন, এটা কি কথা? আল্লাহ নবী বলছেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, মূর্তি পূজা করবে, তো মাকে এভাবে রেখেছেন, এটা কি? যদি আপনি মাকে কবর দিয়ে বাড়িতে এসে ছবিটা একবারে পাসপোর্ট সাইজের হজ করা ছবিটা ছিঁড়ে টুকরা টুকরা করে কবরে গিয়ে যদি হাত তুলে দোয়া করতেন, তাহলে আপনি হতেন সুসন্তান। তা আপনি বলেন কোনটা? একজন এমপির কাছে কথা প্রসঙ্গে গেছি, তো দেখছি যে অনেক মূর্তি পাশে, তো বলছি ভাইজান মূর্তি নামাতে হবে, নাহলে তো আমি বসতে পারি না। তখন বলছে আমি খাঁটি আহলে হাদিস। বলছে পাশে মূর্তি থাকার পরে আপনি খাঁটি আহলে হাদিস? যাক, মনে কিছু নেন না, আমি যাই। আপনি মনে কিছু নেন না, যাই। যদি আপনি পারেন তাহলে ছবি নামান, আমি থাকি, আর নাহলে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সরাচ্ছি, বসেন বসেন বসেন। সম্মানিত দিনী ভাই বোন, আফসোস করে আল্লাহ রাসূলের কথা বলছে। তো সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। কেন? যখন এরা ইহুদি খ্রিস্টান হিন্দুদের কি করবে? অনুসরণ করবে, অনুকরণ করবে। অনুকরণ করে কোন প্রাণী? বানর। তারপরে বলছেন শুয়োর হয়ে যাবে শুকুর। তো মানুষ শুকুর শুয়োর হবে কেন? অনুভূতিহীন প্রাণী পৃথিবীতে একটাই, সেটা হলো শুকুর। শুয়োর কোনো প্রকার অনুভূতি নাই। গরুর অনুভূতি আছে। এখানে একটা গরু জবাই করেছেন, আর একটা গরু নিয়ে আসেন, টেনে নিয়ে আসতে পারবেন না ওখানে। দেখেননি এটা? আমার কথা বুঝতে পারলেন কি? আর এটা এখানে আছে গোবর, গোবরের ওখানে ঘাস উঁচা হয়ে আছে, ওই ঘাস গরু খাবে না। তার মানে তার অনুভূতি আছে। পৃথিবীতে একটা প্রাণী আছে, তার নাম শুকুর, শুয়োর। কোনো অনুভূতি নেই। যেদিন মুসলমানের কোনো অনুভূতি থাকবে না, একসাথে বসে ছেলে মেয়ে জামাই মা বাপ টিভি দেখছে, বিশাল টিভি, ল্যাংটা মেয়ে আসছে, সবাই বসে আছে, জামাই বসে আছে, বেটি বসে আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবাই বসে আছে। এরা এখন কুকুর শ্রীগাল, এরা পশু প্রাণী। তখন এদের অনুভূতি আর নেই। ও সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে শুয়োর। বুখারী মুসলিমের হাদিস, হবেই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা হলে চারটা জিনিস লাগে। এক, মা মেয়েকে বিদ্যা শিখাবে। কি বিদ্যা শিখালো যে ল্যাংটা হয়ে গেল, ভুরু তুলে চিকন করলো? কি বিদ্যা শিখালো? কি বিদ্যা শিখালো যে মাথার চুল ছোট করলো ইহুদি খ্রিস্টানের মতন?
কি বিদ্যা শিখালো যে মেয়ে একবারে এ পরে আছে, স্কিন পায়জামা পরে আছে, কি বিদ্যা ওটা? ওটা আবার কোন বিদ্যা? রবি ঠাকুরের গান সবাই বলছে, ও আমার ওমা তোমার আকাশ তোমার বাতাস। ঠাকুর বলল, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। বাঙালি ছেলে মেয়ে ঘুম থেকে উঠে বলছে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আরে রবি ঠাকুর পৃথিবীতে মুসলমানের সবচেয়ে বড় শত্রু। রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, রবি ঠাকুর বাঙালিদের শত্রু, রবি ঠাকুর সবচেয়ে বড় ইংরেজদের বড় দালাল। ইংরেজদের হাতে যখন আমরা মহিলা পুরুষ নির্যাতিত, আমাদের মা চাচি খালা ফুবুরা, তখন রবি ঠাকুর লন্ডনে বসবাস করে। এই দালাল রবি ঠাকুরের গান সকালে উঠে ছেলে মেয়ে বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি বললাম, তোর বাপের আকাশ? তো আজকের নতুন কথা নেই, 30 বছর থেকে বলছি, 90 সাল থেকে মাঠে আছে। আপনার চলে, আমার চলে না, আমার ছেলে মেয়ে বলে না এগুলো। আপনার চলছে, কিভাবে চলছে তা আমি জানি না, তবে চলার কথা নয়। দেখেন, একটা বই পাবেন, পড়া যখন যাবেন তখন দেখেন আছে কিনা। বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। আপাতত 1 থেকে 10 পর্যন্ত না করা হয়েছে, এটা বিদ্যা নয়। তারপর বলা হয়েছে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। তারপর বেগম রোকেয়া তো লিখেছে যে অবরোধবাসিনী, তো লিখা হলো এখন কেন হবো অবরোধবাসিনী। বেগম রোকেয়া তো মুসলমানের পর্দা, মহিলাদের পর্দাকে কবর দিয়ে গেছে, কথায় কথায় নিন্দা করেছে। আপনি দেখেন, আমি জানি না এই বই পড়েছেন কিনা, অবরোধবাসিনী। 1 মিনিট।